প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান। আজকের এই ভিডিওতে অতিরিক্ত অ্যাস্ট্রোজেনের সাথে মহিলাদের মিনিস্ট্রাল সাইকেল এবং মেনোপজের বিভিন্ন সমস্যার যে কানেকশন রয়েছে, কি কি সমস্যায় তারা ভুগে থাকেন, এর পিছনের কারণগুলো কি এবং এর সমস্যাগুলোর সমাধান কি, এই বিষয়গুলো নিয়ে মোট 5টি ভিডিও সিরিজের এটি হচ্ছে সর্বশেষ ভিডিও। এখানে আলোচনা করব এই সমস্যাগুলো যেগুলো আগে বর্ণনা করলাম সেগুলোর থেকে সলিউশনটা কি। ওকে, নাম্বার 1 সলিউশন হচ্ছে ফাইটো অ্যাস্ট্রোজেন। এই ফাইটো অ্যাস্ট্রোজেন হচ্ছে একটা জাতের ভেজিটেবলস আছে যেগুলোর নাম হচ্ছে ক্রুসিফারাস ভেজিটেবল। এই ভেজিটেবলসগুলোর মধ্যে এই ফাইটো অ্যাস্ট্রোজেন আছে। ওকে, ক্রুসিফারাস ভেজিটেবলগুলো কি? এগুলো হচ্ছে আপনার কেল, ব্রোকলি, ক্যাবেজ, ব্রাসেলস স্প্রাউট। এছাড়াও আর কয়েকটি রয়েছে যেগুলো আপনি গুগলে সার্চ করে ক্রুসিফারাস ভেজিটেবল লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো এই জাতীয় ভেজিটেবলসের মধ্যে যেই ফাইটো অ্যাস্ট্রোজেন রয়েছে, এগুলো আপনার শরীরে যে এক্সেসিভ অ্যাস্ট্রোজেন রয়েছে, খারাপ অ্যাস্ট্রোজেন, সেগুলোকে ব্যালেন্সে নিয়ে আসে। ভালো যে অ্যাস্ট্রোজেনগুলো রয়েছে এগুলোর কোনো সমস্যা করবে না, কিন্তু শুধুমাত্র খারাপ অ্যাস্ট্রোজেনগুলোকে ব্যালেন্স করবে, কমিয়ে দিবে। এছাড়াও রয়েছে এই ক্রুসিফারাস ভেজিটেবলের মধ্যে রয়েছে একটা কেমিক্যাল যেগুলো আপনার ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে। নাম্বার 2 সলিউশন হচ্ছে আপনার অ্যাস্ট্রোজেন আছে এমন খাবারগুলোকে পরিহার করা, এগুলোকে না খাওয়া। এর আগে যে খাবারগুলো আলোচনা করেছিলাম, যে সয় প্রোডাক্ট, সয় প্রোটিন আইসোলেট, সয় দিয়ে বানানো এমন খাবার, সয় প্রোডাক্ট থেকে ওইগুলো অবশ্যই বাদ দিবেন। ওগুলোর সাথে সাথে আপনার যে ফার্ম রেজ চিকেন, ফার্ম রেজ আপনার তারপরে ফার্ম রেজ ফিশ, তারপরে দুধ থেকে প্রস্তুতকৃত ফার্মের গরুর যে দুধ থেকে প্রস্তুতকৃত বিভিন্ন খাবার, বাটার, তারপরে ইয়োগার্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো এড়িয়ে চলতে হবে। এর পরিবর্তে আপনার খেতে হবে দেশি হাঁস মুরগির ডিম, দেশি গাভীর দুধ এবং দুধ থেকে প্রস্তুতকৃত খাবার, দেশি গরু ছাগলের মাংস, তারপরে নদী বা সাগরের মাছ। এগুলো যাদের পাওয়া সম্ভব না, তারা কি করবে, তারা অর্গানিক খাবার খাওয়ার চেষ্টা করবে, কারণ অ্যাটলিস্ট তারা ওই খাবার থেকে, অর্গানিক খাবারের মধ্যে জিএমও থাকে না, সেক্ষেত্রে তারা এই অ্যাস্ট্রোজেনের খারাপ প্রভাব থেকে তারা বেঁচে থাকতে পারবেন। নাম্বার 3 সলিউশন হচ্ছে আপনার যে মহিলাদের যে সাজসজ্জার যে সামগ্রী, অথবা এই যে আপনার বডি স্প্রে, তারপর লোশন, তারপরে স্নো পাউডার, সেন্ট, তারপর লিপস্টিক, মেকআপ, নেইল পলিশ ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্যেও ওই যে অ্যাস্ট্রোজেন মিমিকার অথবা আপনার এন্ডোক্রাইন ডিস্টারপ্টর ওই কেমিক্যালগুলো রয়েছে। তো এগুলোকে অবশ্যই বাদ দিতে হবে। এগুলো বাদ দিলে আপনি কিভাবে চলবেন, আপনি দেখবেন যে ন্যাচারাল এবং হার্বাল সোর্স থেকে কোনো কেমিক্যাল ছাড়া প্রস্তুতকৃত কোনো সামগ্রী হলে আপনি কিনতে পারেন, অথবা আপনি ইউটিউবে সার্চ দিয়ে অল্টারনেটিভ কীভাবে আপনি ঘরে বানাতে পারেন অনেক কিছু, এগুলো আপনি বের করে নেবেন। নাম্বার 4 হচ্ছে সলিউশন নাম্বার 4 হচ্ছে আপনার লিভারকে স্বাস্থ্যকর বানানো। তা আপনি এই ধরনের খাবার খাবেন যেগুলো লিভারকে সাপোর্ট করে। তো ওই ক্রুসিফারাস ভেজিটেবল অফকোর্স ওটা আপনার লিভারকে সাপোর্ট করবে। এছাড়াও অন্যান্য গ্রিন লিফি ভেজিটেবলও আপনার লিভারের জন্য উপকারী। এটার কারণ হচ্ছে লিভার যদি স্ট্রং থাকে, স্বাস্থ্যবান থাকে, সেক্ষেত্রে এক্সেসিভ অ্যাস্ট্রোজেনকে লিভার আপনার ডিটক্সিফাই করে ক্লিয়ার আউট করে দিতে পারবে। তো অবশেষে এখানে আমি একটি আমার ডিসক্লেইমার বলবো, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি না যে আপনার যে সমস্যা আছেন এই সমস্যার মধ্যে আপনি যেই ওষুধপত্র গ্রহণ করছেন এগুলো আমার কথায় বন্ধ করে দেন, সেটা আমি বলবো না। আর আমি বলবো না যে আমি যে সলিউশনগুলো দিলাম এগুলোতে আপনার সমস্যা ঠিক করে দেবে। তো ওইটা আপনার ব্যাপার আর আপনার ডাক্তারের ব্যাপার। আপনার ডাক্তারের সাথে আলোচনার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নেবেন। অবশ্যই আমি শুধু এটাই বলতে চাই যে এই যেই সলিউশনগুলোর কথা বললাম এগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি আপনার গ্ল্যান্ডকে হেলদিয়ার বানাতে পারবেন। আর গ্ল্যান্ড হেলদি থাকলে আপনার বেটার হরমোন প্রোডাকশন হবে এবং ইনশাল্লাহ
হয়তো বা এক সময় আপনার বাইরে থেকে আর হরমোন নেওয়া লাগবে না। তারপরে ওগুলো আপনার উপর নির্ভর করে, আপনার আর আপনার ডাক্তারের উপর। তো ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ। প্রিয় বন্ধু, ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার যদি মনে হয়ে থাকে যে এই ভিডিওর যে ইনফরমেশনগুলো এগুলো আপনার প্লাস অনেকের উপকারে আসতে পারে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।